ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमित्रं तं রামকৃষ্ণং শিরসা নমামো। জার্মান দার্শনিক এবং ভারততত্ত্ববিদ অধ্যাপক ম্যাক্স মুলার বলেছিলেন যে ভারতবর্ষে দর্শন বা ফিলোসফি অনুশীলিত হতো কেবলমাত্র জ্ঞান অর্জনের জন্য নয়, বরং মানব জীবনের সর্বোচ্চ লক্ষ্য পূরণের জন্য। অন্যান্য দেশে, বিশেষত পাশ্চাত্যে, ফিলোসফি বা দর্শনের চর্চা করা হয় অনেকটা তাত্ত্বিক স্তরে, বুদ্ধির কসরত সেখানে আছে। বিবেকানন্দের ভাষায় ইন্টেলেকচুয়াল জিমনাসিজম, সেখানে বুদ্ধির কসরত, পাণ্ডিত্য এসব দেখা যায়। কিন্তু ভারতবর্ষে দর্শনের অনুশীলন মানুষ করত। ভারততত্ত্ববিদ দার্শনিক প্রফেসর ম্যাক্স মুলার বলছেন যে শুধুমাত্র পাণ্ডিত্য অর্জনের জন্য নয়, বুদ্ধির কসরত নয়, বরং মানব জীবনের সর্বোচ্চ উদ্দেশ্য পূরণের জন্য। ভারতবর্ষে যে সাংস্কৃতিক ইতিহাস, যে আধ্যাত্মিক ইতিহাস, তা হাজার হাজার বছরের পুরানো। ভারতীয় উপমহাদেশের হাজার হাজার বছরের সাংস্কৃতিক ইতিহাসে যে শত শত সাধু সন্ত ও ঋষির আবির্ভাব হয়েছে, তারা যে কথা বলে গেছেন, মনুষ্য জীবনের সর্বোচ্চ উদ্দেশ্য যা বলে গেছেন, এই যুগে ভগবান শ্রীরামকৃষ্ণদেব সেই কথাই বলতেন। সেই সমস্ত ঋষিদের, সাধু সন্তদের কণ্ঠস্বরের প্রতিধ্বনি আমরা শুনতে পাই। শ্রীরামকৃষ্ণদেব বারংবার যে কথা বলতেন, তার মধ্যে শ্রীরামকৃষ্ণদেব বলতেন, ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। এখন ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য বললে আমাদের মনে দুটি প্রশ্ন জাগে। প্রথম, ঈশ্বর লাভ কাকে বলে? এবং দ্বিতীয়, কেন আমরা ঈশ্বর লাভের জন্য চেষ্টা করব? প্রথম প্রশ্ন, ঈশ্বর লাভ বলতে কি বোঝায়? দ্বিতীয় প্রশ্ন, কেন আমরা সেই উদ্দেশ্যের পিছনে ছুটব? বেদান্তে ঈশ্বর বলতে ব্রহ্ম নামে অভিহিত পরম সত্যকে বা পরম সত্তাকে বোঝায়। মানুষের প্রকৃত স্বরূপ হচ্ছে মানুষ আত্মা, আর এই
জগৎ এবং জীবনের পিছনে যে সত্য আছে, যে রিয়ালিটি আছে, তাকে বলা হয় ব্রহ্ম। এখন যুক্তি বিচারদের দ্বারা এটা প্রমাণ করা যায় যে মানুষের প্রকৃত সত্তা, আত্মা ব্রহ্মই, ব্রহ্মের সঙ্গে অভিন্ন। তাই একটি মহাবাক্যে উপনিষদে আছে, উপনিষদের মহাবাক্যে বলা হয়েছে অয়ম আত্মা ব্রহ্ম, অয়ম আত্মা ব্রহ্ম, এই আত্মাই ব্রহ্ম। আত্মন ইজ ইকুয়াল টু ব্রহ্মণ। মানুষের প্রকৃত সত্তা আত্মা ব্রহ্মই, কিন্তু মানুষ সে সম্পর্কে সচেতন নয়। কেন সচেতন নয়? তার কারণ বলা হয়েছে অজ্ঞানতা, ইগনোরেন্স। অজ্ঞানবশত মানুষ তার স্বরূপ সম্পর্কে সচেতন নয়। তার ফলে মানুষ পরম সত্তা থেকে যেন পৃথক হয়ে জীবনযাপন করে। ইংরাজিতে একটা কথা বলা হয় অ্যালিয়েনেশন, বিচ্ছিন্নতা। পরম সত্তা থেকে এই যে বিচ্ছিন্নতা, আপাত বিচ্ছিন্নতা, যদিও প্রকৃত বিচ্ছিন্নতা নয়, সেই জন্যই বলা হচ্ছে যে যেন বিচ্ছিন্ন হয়ে জীবনযাপন করে। এই আধ্যাত্মিক বিচ্ছিন্নতাই মানুষের সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সমস্যার মূলে আছে। এই অ্যালিয়েনেশন, এই আধ্যাত্মিক বিচ্ছিন্নতা, পরম সত্তা থেকে আপাত বিচ্ছিন্নতাই হচ্ছে মানুষের জীবনের সমস্ত দুঃখ কষ্টের মূল কারণ। তবে এই দুঃখ কষ্ট দূর করার উপায় কি? না, এই বিচ্ছিন্নতার অপনোদন। এই বিচ্ছিন্নতাকে যদি আমরা দূর করতে পারি, যদি আমরা সেই পরম সত্যের সঙ্গে যুক্ত হতে পারি, তাহলে আমাদের সমস্ত সমস্যার সমাধান হবে। ঠিক ঠিক পদ্ধতি অবলম্বন করে যখন মানুষ এই মূল অজ্ঞান দূর করতে পারে, তখন সে যে স্বরূপত ব্রহ্মই, বা তার আত্মার ব্রহ্মভাব তখন অনুভব করে। এই যে সমস্ত উপায় অবলম্বন করে এই বিচ্ছিন্নতা দূর করা যায়, সেই উপায়গুলোকে এক কথায় বলা হয় যোগ। এই যে আমরা বলি রাজযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ। তাহলে সেই ঈশ্বরের সঙ্গে বা আত্মস্বরূপের সঙ্গে যুক্ত হওয়ার পদ্ধতিগুলোকে এক কথায় বলা হয় যোগ। সুতরাং এই যোগ অবলম্বন করে মানুষ নিজ আত্মার ব্রহ্মভাব উপলব্ধি করতে পারে। এবং যখন যোগ অবলম্বনে মানুষের মূলগত অজ্ঞান দূর হয় এবং সে নিজের প্রকৃত সত্তাকে
উপলব্ধি করে তখন তাকেই বলা হয় ঈশ্বর লাভ। সুতরাং ঈশ্বর লাভের উপায় বা যোগ হল আধ্যাত্মিক বিচ্ছিন্নতার অপনোদন। এই পরম উপলব্ধি কেন দরকার সেটা এক স্বতঃ উপলব্ধ সত্য। সমস্ত মানুষের মধ্যেই একটা দেখা যায় যে ভিতরে একটা জানার ইচ্ছা আছে, অনুসন্ধান করার ইচ্ছা আছে। সমস্ত মানুষের মধ্যেই এই অনুসন্ধিৎসা আছে। ঈশ্বরকে উপলব্ধি করার জন্য যে অনুসন্ধান, সেটা হচ্ছে মনুষ্য জীবনের এই অন্তহীন অনুসন্ধানেরই চরম পরিণতি। মানুষ কি অনুসন্ধান করছে, মানুষ কি চায়? আপাতদৃষ্টিতে দেখা যায় যে মানুষ জীবনের লক্ষ্য রূপে যেসব জিনিসের সন্ধান করে তার মধ্যে কয়েকটা হলো সাফল্য, উৎকর্ষ, ভালোবাসা, ক্ষমতা, স্বাধীনতা ইত্যাদি। আমাদের উপনিষদের ঋষিরা বলেছেন, আসলে মানুষ শেষ বিচারে যেটা খুঁজছে তা হলো আনন্দ। প্রত্যেক মানুষ শেষ পর্যন্ত এই আনন্দেরই অনুসন্ধান করে। তৈত্তিরীয় উপনিষদে বলা হয়েছে, জীবনে যদি আনন্দ না থাকতো তাহলে প্রাণ ধারণের জন্যে শ্বাস প্রশ্বাস ক্রিয়াই বা কে চালাতো? অর্থাৎ মানুষ যে প্রাণ ধারণের জন্য শ্বাস প্রশ্বাস চালাচ্ছে তার কারণ হচ্ছে জীবনে আনন্দ আছে। আনন্দ না থাকলে কেউ বাঁচতেই চাইতো না। যাই হোক, উপনিষদে আরও বলা হয়েছে যে এই আনন্দের তরতম আছে, আনন্দের মাত্রার তারতম্য আছে। কোন মানুষ চেতনার কোন স্তরে রয়েছে সেই অনুযায়ী তার আনন্দের মাত্রা নির্ভর করছে। মানুষের চেতনার স্তর অনুযায়ী আনন্দেরও মাত্রাভেদ হয়। আনন্দ বিভিন্ন স্তরে হতে পারে। আনন্দ দৈহিক স্তরে হতে পারে, আনন্দ হৃদয়ের আবেগের স্তরে হতে পারে, বুদ্ধির স্তরে হতে পারে, সজ্ঞা বা ইনটুইশন যাকে আমরা বলি সেই স্তরে হতে পারে। এই সমস্ত আনন্দই কিন্তু হচ্ছে টেম্পোরারি, ক্ষণস্থায়ী এবং সীমাবদ্ধ, লিমিটেড। সাধারণত মানুষ যে সমস্ত আনন্দের সন্ধান পায় তার বৈশিষ্ট্য এই দুটো। একটা হচ্ছে তা ক্ষণস্থায়ী বা অনিত্য, আর একটা হচ্ছে সেটা লিমিটেড বা সীমিত। সেই জন্যে ঋষিরা বলেছেন,
নাল্পে সুখমস্তি ভূমৈব সুখম। যা সীমিত, যা অল্প, তাতে সত্যিকারের সুখ নেই। নাল্পে সুখমস্তি ন অল্পে সুখমস্তি। অল্পে সুখ নেই। ভূমৈব সুখম, কেবলমাত্র ঘুমাতেই সত্যিকারের সুখ। ঘুমা মানে বিরাট, মানে অনন্ত, মানে ব্রহ্ম। ভুমা বলতে ব্রহ্মকে বোঝানো হচ্ছে। ঘুমাতেই সত্যিকারের সুখ বা আনন্দ, অর্থাৎ ব্রহ্মেই প্রকৃত আনন্দ। ব্রহ্ম হচ্ছে অনন্ত, সেই জন্যে অনন্ত ব্রহ্ম বা ঈশ্বরের আনন্দই হচ্ছে সর্বোচ্চ আনন্দ, ম্যাক্সিমাম আনন্দ, অর্থাৎ যার উপরে আর নেই, ব্রহ্মানন্দের উপরে আর কিছু নেই। এই ব্রহ্মানন্দই সকল নিম্নস্তরের আনন্দের চরম পরিণতি বা কালমিনেশন। এখন মানুষ ঈশ্বর লাভের জন্য চেষ্টা করবে কেন? না, এই ব্রহ্মানন্দ লাভের জন্য। মানব জীবনের চরম আদর্শ ব্রহ্মের এই অসীম এবং স্থায়ী আনন্দ লাভ। ব্রহ্মের আনন্দ ফুরিয়ে যাবে না, শেষ হয়ে যাবে না, সেই জন্য সেটা আনলিমিটেড, অসীম। আর কি, সেটা ক্ষণিক নয়, সেটা শাশ্বত, তাই জন্য নিত্য। এটাই মানুষ জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে খুঁজছে বা চাইছে। এই ব্রহ্মানন্দ লাভ বা ঈশ্বর লাভ, এটাই হচ্ছে মানব জীবনের চরম উদ্দেশ্য, এবং এই আদর্শই মানুষকে ঈশ্বর উপলব্ধির সাধনায় উদ্বুদ্ধ করে। এই জন্যেই মানুষ ঈশ্বর লাভের জন্য চেষ্টা করবে। ব্রহ্মের এই স্থায়ী অসীম আনন্দ লাভরূপ আদর্শই মানুষকে ঈশ্বর লাভের সাধনায় উদ্বুদ্ধ করে। আজকে আমরা আলোচনা এখানেই শেষ করছি, কিন্তু এই আলোচনাটা আরও চলবে, আরও খানিকটা আছে। শ্রীরামকৃষ্ণদেবের বক্তব্য কী, তিনি কিন্তু এখানেই শেষ করছেন না। এরপরেও শ্রীরামকৃষ্ণদেব আরও কিছু এর সঙ্গে যোগ করবেন, সেটা আমরা আগামী পর্বে আলোচনা করব। ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।